নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং ওখানে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, সেটা খুবই উদ্বেগের। এবং এর প্রতিবাদে ভারতেও বিভিন্ন জায়গায় নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও প্রতিবাদ বা বিবৃতি জারি করা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। তো এইগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন, উনি একের পর এক কাণ্ডজ্ঞানহীন কাজ করে চলেছেন, যেগুলোকে মানে কোনো সুস্থ মাথায় কোনো মানুষ এই ধরনের কাজ সমর্থন করতে পারে না। উনি বলছেন যে বাংলাদেশকে ভাতে মারবো, বাংলাদেশকে কারেন্ট বন্ধ করে দেবো, বাংলাদেশকে সমস্ত কিছু রপ্তানি বন্ধ করে দেবো, যাতে বাংলাদেশ একদম সাইজ হয়ে যায়, এই ধরনের কথা বলছেন। এবং বনগাঁ পেট্রোপল দিয়ে উনি একসময় অবরোধ করেছিলেন কয়েকদিন আগে। তো আমার একটা ওনার কাছে প্রশ্ন, এত কিছু না করে ভারত সরকার তো ওনাদের পার্টিরই, কেন্দ্র সরকারকে প্রধানমন্ত্রীকে গিয়ে বললেই তো 1 সেকেন্ডে প্রধানমন্ত্রী, যদি ওনার কথা যুক্তি থাকতো তাহলে তো বন্ধ করে দিতে পারতো। কেন্দ্র সরকার তো বন্ধ করে, ওনাদের পার্টিরই। আর ভারত বাংলাদেশে বাণিজ্য বন্ধ করার ক্ষমতা একমাত্র কেন্দ্র সরকার রয়েছে, কোনো রাজ্য সরকার নেই। তো কেন্দ্র সরকারকে গিয়ে উনি তো কথায় কথায় দিল্লি ছুটে যান, প্রধানমন্ত্রীকে গিয়ে বললেই তো প্রধানমন্ত্রী একটা অর্ডারেই তো বন্ধ করে দিতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী বন্ধ করেননি, তার মানে হচ্ছে উনার কথায় কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব পাত্তা দিচ্ছেন না। ওরাও বুঝে গেছেন যে ইনি শুধু ফালতু কথা বেশি বলেন, কাজের কিছু না। তো উনার কথায় কোনো গুরুত্ব নেই, সেই জন্য উনার কথাকে ওনারা কেউ বিবৃতিও দেননি, উনার কথার পরিপ্রেক্ষিতে কোনো উনার কথায় কানও দেননি। কান দিলে নিশ্চয়ই তো ভারত সরকারও ব্যবস্থা নিত, কিছুই নেয়নি। উল্টো ভারত সরকারের যিনি বিদেশ মন্ত্রকের প্রবক্তা রয়েছেন, উনি বলেছেন যে এই একটা দুটো ঘটনার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে পারে না, এবং ভারত বাংলাদেশের যে বাণিজ্য এই মুহূর্তে বন্ধ করার মতো ভারত সরকার কোনো চিন্তা ভাবনা করছেন। মানে ওর উল্টো কথা ভারত সরকার বলছে, এবং এটা যুক্তিপূর্ণ কথাই বলছেন, ঠিক কথাই বলছেন। তো ইনার তো এত মাথায়ও নেই, বুদ্ধিও নেই। বুদ্ধি থাকলে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা বলতেন না। আজকে যদি আলু, পেঁয়াজ ইত্যাদি যে রপ্তানি হচ্ছে বাংলাদেশে, সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তো সেই রপ্তানির উপর যে প্রচুর চাষি ঠিক এই রপ্তানি হচ্ছে বলে ঠিক দাম পায়, সেই চাষিদের দাম কে দেবে? আপনি মেটাবেন? আপনি তো মেটাবেন না। আপনি বলছেন আদানির বিদ্যুৎ বন্ধ করে দেবে। বিদ্যুৎ যদি বন্ধ করে দেওয়া হয়, যেটা আদানি বাংলাদেশে রপ্তানি করে, সেই বিদ্যুৎ প্রকল্পে যে মানুষগুলো কাজ করে, তাদের ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেবল, তাদের তো রোজগার চলে যাবে। তাদেরকে আপনি রোজগার দেবেন? আপনি লিখিত গ্যারান্টি দিন না যে রোজগার দেবেন, সেগুলো তো দেওয়ার ক্ষমতা নেই। শুধু এইসব ফালতু কথা। যত আর ভারত বাংলাদেশ বুঝতে হবে যে ভারত বাংলাদেশের যে বাণিজ্য, সেটা হচ্ছে ভারতের পক্ষে ট্রেড সারপ্লাস। মানে ভারত বাংলাদেশকে বেশি রপ্তানি করে, কম জিনিস কেনে। ঠিক উল্টোটা ভারত আর চীনের ক্ষেত্রে, ভারত কিন্তু চীনকে কম রপ্তানি করে, আমদানি বেশি করে। তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতের একটা বিশাল উপার্জন হয়, সেটাতে ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন হয়, ভারতের অর্থনৈতিক ভাবে ভারত অনেক লাভবান হয়। তাছাড়া এই বাণিজ্য বন্ধ করে দিলে বাংলাদেশে কি হবে? নাহলে ওদের পেঁয়াজ যদি 100 টাকা আছে, সেটা 150 টাকা হবে। ওরা মিশন ইরান থেকে আমদানি করে নেবে। কিন্তু আমাদের দেশের যে চাষিরা, চাষি ভাই বোনরা যারা চাষ করে, তারা 2 পয়সা এই রপ্তানি করলে ঠিক মতো দাম পায়, তাদের কি হবে? তাদের কথা একবার ভেবেছেন? এইসব ফালতু কথা যত সব বলে, এই জন্যই এদের এই হাল। আর এই নেতাটাকেও খুব একটা আমার মনে হচ্ছে বিজেপি আস্তে আস্তেও যারা কেন্দ্রীয় নেতা আছে, তারা জানে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। একে আস্তে আস্তে মনে হচ্ছে সাইডলাইন করে দেবে এইসব ভুলভাল কথা বলার জন্য। তাছাড়াও ভারত বাংলাদেশ কখনো বেশি ঝামেলায় জড়াতে গেলে, বা ভারতের যে নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে, সেখানে বিভিন্ন উগ্রপন্থী কার্যকলাপ বেড়ে যেতে পারে। ভারতের একটা বিশাল বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেখানে প্রবলেম হতে পারে। এগুলো ভারত সরকারে যারা রয়েছে, কেন্দ্র সরকারে, ওনারা বোঝেন। সেই জন্য ওনারা কিন্তু এইসব ফালতু কথাবার্তা কেউ একজনও বলেননি, কোনো মন্ত্রী, কোনো প্রবক্তা, কেউ কিছু বলেননি। ইনি একটু সব জানতা, যেহেতু উনি পৃথিবীর মোটামুটি সব থেকে জ্ঞানী মানুষ, উনি একটু এইসব লম্ফজম্ব করছেন। তো আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা মানে ইয়েতে বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে হয়তো বাংলাদেশে কিছু মানুষের ক্ষতি হবে, কিছু মানুষ হয়তো যারা মাসে 1 কেজি পেঁয়াজ খেতে, তারা 100 গ্রাম পেঁয়াজ খাবে। আমাদের দেশের যে, কিন্তু তার পরিবর্তে ভারতবর্ষের কি লাভ হবে? ভারতবর্ষে যেসব চাষিরা এই রপ্তানি হয় বলে 2 পয়সা চাষ, এইসব ফলনের দাম বেশি পায়, তারা তো দাম আরো কমে যাবে। তখন কি হবে? তারা তো সুইসাইড করবে, যেটা আগে হতো, চাষিরা সুইসাইড করতো। আলু চাষি, পেঁয়াজ চাষি বিভিন্ন জায়গায় দেখা গেছে সুইসাইড করতো, তারা তো সেই পথেই চলে যাবে পুনরায়। তাদের কথা ভাবার নেই। ভারতের প্লাস বাংলাদেশে রপ্তানি করলে ভারতের 2 পয়সা হয়,
যারা বিভিন্নভাবে কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, সেখানে তাদের রোজগার হচ্ছে। তো বিভিন্নভাবে ভারত সরকারের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তো এইসব কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা যারা বলে, আমার মনে হচ্ছে ওনাদেরকে এইসব এত গুরুত্বপূর্ণ পদে মানে রাখাই উচিত না। বিজেপির আমার মনে হয় যদি ঠিকভাবে ভাবনা চিন্তা করা হয়, এইসব ব্যক্তিকে কিন্তু এত দায়িত্বপূর্ণ পদে, রাজ্যের বিরোধী নেতা, তাদেরকে এইসব পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া উচিত। দেখা যাক আগামী দিনে উনি আরও কি কি করেন, সেগুলোর জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।